আসসালামু আলাইকুম, শুভ সকাল। পাত ভ্রমণে বের হয়েছিলাম লাহিড়মোহনপুর থেকে লাহিড়মোহনপুর রেল স্টেশন পর্যন্তই। সুন্দর প্রাকৃতিক পরিবেশে দহগুলো গ্রামের কোল দিয়ে একটি সুন্দর রাস্তা লাহিড়মোহনপুর রেল স্টেশনে সংযোগ স্থাপন করেছি। আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য একটু বের হয়েছিলাম। খুবই সুন্দর নদীর পাশে, নদীর ব্যাংক যেটাকে বলা হয় তীর, সেখান দিয়ে একটি সুন্দর রাস্তা চলে গিয়েছে সোজা লাহিড়মোহনপুর রেল স্টেশন, উল্লাপাড়া সিরাজগঞ্জ। দুপাশে মানুষের অপেক্ষামান যে গাড়িগুলো যায় সেখানে ওঠার জন্য আমাদের বাইক সোজা খুব সুন্দর চার্মিং ওয়েদারের মধ্য দিয়ে মৃদু মৃদু বাতাস গায়ে প্রবাহিত হচ্ছে এবং পাশের নদীটাও শুকিয়ে কিন্তু বৃষ্টির পানি কিছুটা জমে গিয়েছে এবং পার্শ্ববর্তী যে জমির জায়গাগুলো জেগে উঠেছে সেগুলোতে কিন্তু কৃষিজীবী মানুষরা বিভিন্ন ধরনের ফসলাদি, পেঁয়াজ, রসুন, ভুট্টা, তারপরে গবাদি পশুর খাদ্য, এগুলো কিন্তু সুন্দরভাবে চাষ করছে এবং কিছু হারভেস্টিং করে কিন্তু ঘরে তুলেছে এবং এখন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সবুজ আকার ধারণ করে সুন্দর পরিবেশ তৈরি করেছে। এই তো আর মাত্র হয়তো 15-20 দিন পরে এই নদীটি কিন্তু এবং এই রাস্তাটিও কিন্তু ডুবে যাবে এবং এখানে নদীর এক মহাসমুদ্রে পরিণত হবে। তখন একটি কিন্তু পরিবেশ পুনরায় আবার তৈরি হবে। তো আসলে সময় পেলেই আপনারা বেরিয়ে আসবেন। আমরা দহগুলো গ্রামের মাঝ পথে রয়েছি। একটু পরে আমরা দহগুলো ব্রিজ লাহিড়মোহনপুর উল্লাপাড়া সিরাজগঞ্জ সেটির উপরে উঠবো। উঠেই আমরা সুন্দর সুন্দর পরিবেশ আরও উপভোগ করা যাবে। আমরা একটু পরে মনটি ঘুরে আমরা কিন্তু সেই দৃশ্যগুলো আপনাদের দেখাতে পারব। কোলাহলপূর্ণ নয় এবং খুবই সাদামাটা মানুষের জীবন দেখতে পাচ্ছেন। রাস্তাগুলো কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানুষের জ্যাম অথবা মানুষের যে যেতে অসুবিধা সেটুকু নেই। দেখেন একটা ছোট্ট একটু জায়গার মধ্যে মোড়টা নিলাম, নিয়েই কিন্তু আমরা আবার ব্যাক করলাম। আসলে শহরে হলে কিন্তু এটি সম্ভব হতো না, ওই মোড়ের মধ্যে কিন্তু সারাদিন জ্যাম লেগেই যেত, এর কারণে কিন্তু মানুষের চলাচল খুবই কষ্ট হতো। তো আমরা এখন ব্রিজে পড়বো একটু পরেই। দেখতে পাচ্ছেন একবার সাউন্ডলেসভাবে কিন্তু আমাদের গাড়িটি কোনো প্রতিবন্ধকতা ছাড়াই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি খুব সুন্দরভাবে এবং রাস্তাগুলো এত সুন্দর পরিপাটি যে আসলে ভ্রমণ করা খুবই সুন্দর। যারা ভ্রমণ প্রিয় রয়েছে তারা কিন্তু সহজেই আপনারা ভ্রমণ করতে পারবেন। শুধু দূরে যে কোনো প্রাকৃতিক দৃশ্য আসলে উপভোগ করতে হবে তা নয়, ঘরের আশপাশ দিয়ে কিন্তু কত সুন্দর সুন্দর পরিবেশ রয়েছে। আমরা এই দৃশ্য দেখার জন্য অনেকেই চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, নেপাল, ভুটান, জাপান বিভিন্ন দেশে কিন্তু আমরা ভ্রমণ করে থাকি। নিজের এলাকাতে খুব সুন্দর সুন্দর পরিবেশ রয়েছে। এখানে যদি নিজে একটু সময় দেন তাহলে কিন্তু আপনার মনটা ভালো থাকবে। কৃষকরা কিন্তু দেখছেন ব্রিজের উপর কিন্তু ধান নিচ্ছে, অনেক সুন্দর রোদ হয় এখানে এবং একদিনের মধ্যেই ধানগুলো কিন্তু শুকিয়ে যায়। নদীর মাঝখান দিয়ে ব্রিজটাকে ক্রস করছে এবং দুপাশের মনোরম দৃশ্য, সবুজ শ্যামল গাছপালা কিন্তু অনেক সুন্দরভাবে এর শোভা বর্ধিত করেছে। আমরা মোড় নিয়ে লাহিড়মোহনপুর আমরা রেল স্টেশনের প্রায় কাছাকাছি এসে পড়েছি। সামনে একটি মোড় রয়েছে, মোড়টা অতিক্রম করলেই আমরা কিন্তু পেয়ে যাব সুন্দর আবহাওয়া এবং মেঘাচ্ছন্ন ভাব থেকে একটা সুন্দর শরৎকালীনের মতো আকাশগুলো দেখা যাচ্ছে। দেখতে সুন্দর ভালো লাগছে। এই আবহাওয়াতে কিন্তু সুন্দর সুন্দর মেরু মেরু বাতাস থাকে, সেগুলো কিন্তু গরম হয়। এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রেল স্টেশনের দিকে অংশ পাশে কিন্তু লেফট সাইডে আমাদের রেলওয়ে লাইন রয়েছে, তার কোল ঘেঁষেও একটু সুন্দর রাস্তা কিন্তু লাহিড়মোহনপুর রেল স্টেশনের সঙ্গে রক্ষা করেছে। তো খুব ভালো লাগলো আসলে
গ্যাঞ্জামপূর্ণ একটি আবহাওয়াতে সুন্দরভাবে আমরা এসে পড়লাম লাহিড়ী মনপুর রেল স্টেশন। রেল স্টেশনে দেখতে পাচ্ছেন দক্ষিণ পাশে খুব সুন্দর সুন্দর ধান রয়েছে, যেগুলো অ্যাডভান্স রোপণ করা হয়েছিল, কাটা হয়েছে এবং কৃষকরা কেটে কেটে ধানগুলো খ্যার মেরে রেখেছে দেখতে পাচ্ছেন। এবং যারা শ্রমজীবী মানুষ তারাও কিন্তু কাজ করার জন্য গাড়িতে নেমে কিন্তু হাজার হাজার লোক। ধন্যবাদ সবাইকে।